আসসালামু আলাইকুম গাইজ, আমি এই চ্যানেলটিতে এখন থেকে অ্যানিম এক্সপ্লেনেশন ভিডিও করতে চলেছি। সো আমি যে অ্যানিমকে এক্সপ্লেন করতে চলেছি তা হলো উইন্ড ব্রেকার। এটি উইন্ড ট্যুরের উপর বানানো হয়েছে এবং এটি ডেলিন কুইন্টের উপর বেস্ড। আপনারা হয়তো টোকিও রিভেঞ্জ দেখেছেন, এই অ্যানিমটি প্রায় টোকিও রিভেঞ্জেরই মতো। সো অ্যানিমের প্রথম এপিসোডের শুরুতে আমরা একটা দড়ি দেখতে পাই। দড়ির উপর দিয়ে একটা ছেলে খালি পায়ে হেঁটে যাচ্ছে। আমরা এখানে কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পারি। এখানে এই ছেলেটির জীবনের কিছু কাহিনী দেখানো হয়, যেখানে তার ঝগড়ার কারণে তাকে কেউ পছন্দ করে না, আবার তার চুলের রং অন্যদের থেকে অনেকটা আলাদা, যার কারণে তাকে সবাই বুলি এবং সবাই তাকে হেট করত, যার কারণে তার নিজেকে অনেক একা মনে হয়। এই সময় একটা জোরে বাতাস আসে এবং ছেলেটা নিচে পড়ে যায়। সো মূলত ছেলেটা একটা স্বপ্ন দেখছিল, আর তার স্বপ্ন ভেঙে যায়। সে যখন ঘুম থেকে ওঠে, আমরা দেখতে পারি তার চুলের রং দুইটা, এক সাইড কালো এবং অন্য সাইড সাদা। এরপর আমাদের একটা শহরের শপিং ডিস্ট্রিক্ট সাইড দেখানো হয়, যেটা টম্পো শপিং স্ট্রিট। এখানে অনেক লোকজন থাকে এবং ওই ছেলেটাও থাকে। ও বলে যে ওর শক্তিশালী লোক পছন্দ, আর ওর দুর্বল লোকেদের উপর কোনো ইন্টারেস্ট নেই। এখানে একটা বোর্ড থাকে যাতে লেখা থাকে, এখান থেকে যারা এখানকার শৃঙ্খলা নষ্ট করবে, যারা মানুষকে কষ্ট দিবে, যাদের মনে খটকা থাকবে, তাদের বোফোরেট শাস্তি দিবে। তো বোফোরেট কি, আমরা এই অ্যানিমের সামনে জানতে পারবো। এখানে কিছু ডেলিনকুইন্ট থাকে, মানে কিছু গুন্ডা বা বাজে ছেলেরা থাকে, যারা একটা মেয়েকে বিরক্ত করে। মেয়েটি যখন এখান থেকে চলে যেতে যায়, তখন একটা ছেলে তার হাত ধরে ফেলে। এমন সময় আমাদের যে হিরো থাকে সে চলে আসে এবং এই গুন্ডাগুলোকে থামানোর চেষ্টা করে। এরপর সে সব গুন্ডাকে মারতে শুরু করে। সে একজনকে বলে, তুমি আমার চেহারা এবং আমার নাম মনে রাখবে, দুর্বল লোকেরা যেন আমার কাছ থেকে বেঁচে থাকে, শক্তিশালী লোকেরা নিজেরাই যেন আমাকে খুঁজে বের করে। আমি হারুকা সাকুরা, ফিউরেন হাই স্কুলের ছাত্র। তো এখানে ছেলেটার ফেস রিভিল করে দেওয়া হয় যে একজন ডেলিনকুইন্ট, আর এর চেহারা অন্যদের থেকে অনেকটা আলাদা। এর দুইটা চোখের কালার দুই রকম, চোখের পাপড়ি আর চুলের কালার দুই রকম। যাই হোক, মেয়েটা এসে সাকুরাকে থ্যাঙ্কস বলে। এটা শুনে সাকুরা অনেকটা লজ্জা পায়, যা থেকে আমরা বুঝতে পারি এ মানুষের সাথে তেমন কথা বলে না। সাকুরা বলে যে, আমি তোমাকে বাঁচাচ্ছিলাম না, আমি তো ওদের এজন্যই মারলাম কারণ ওরা বেশি ভাব নিচ্ছিল। এখানে আমরা দেখতে পাই যে মেয়েটার এই স্ট্রিটে একটা রেস্টুরেন্ট থাকে, যেখানে মেয়েটা সাকুরার জন্য খুব সুন্দর খাবার রান্না করে দেয়। মেয়েটা বলল এই জায়গা কিছু সময় আগে অনেক বিপজ্জনক ছিল, আর এখানে প্রায় মারামারি হতো, যার কারণে সাধারণ লোকেরা এখানে আসতে ভয় পেত। আমিও এখানকার নয়, আমি বাইরে থেকে এসেছি, আমার নাম কোটোহা তাচিবানা। তো আপনারা যারা টোকিও রিভেঞ্জ দেখেছেন তারা তো এই তাচিবানা নামের সাথে অনেকটাই পরিচিত। তো সাকুরাও এই শহরের নয়, সেও বাইরে থেকে এসেছে। ও ভাবতে থাকে, মেয়েটা আমার সামনে এত ছিলেমি করছে কেন, আমি তো মাত্রই 5 জনকে মারলাম। এর মধ্যে মেয়েটা বলল, তুমি খাচ্ছ না কেন? এখানে সে মেয়েটা তাকে অমলেট রাইস দেয়। সে যখন এই খাবারটা খায় তার খুব ভালো লাগে। ইভেন সে খুব অবাক হয়, এই মেয়েটা আমার জীবনের প্রথম ব্যক্তি যে আমার সাথে এত ভালোভাবে কথা বলছে। কারণ সাকুরা অনেক আগে থেকেই মানুষের কাছ থেকে শুধু হেটই পেয়েছে, কখনো ভালোবাসা পায়নি। কোটোহা সাকুরার কাছে এসে দেখে যে তার চুলের কালার এবং চোখের কালার আলাদা কেন। তার প্রথমে মনে হয় সাকুরা হয়তো চুলকে কালার করে তার রং চেঞ্জ করেছে এবং চোখে লেন্স পরেছে, কিন্তু কোটোহা যখন কাছে আসে তখন সে বুঝতে পারে এটা ফেক নয়, এটা ওর ন্যাচারালি হয়েছে। এসব দেখে সাকুরা ডিফেন্স ডিফেন্স মোডে চলে আসে। সে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করে, কারণ এটা স্বাভাবিক। সে সবসময় থেকে অন্যের কাছ থেকে হেট পেয়েছে, কখনো ভালোবাসা পায়নি। সে জানে এর কারণে লোকেরা তাকে হেটই করবে, কখনো ভালোবাসবে না। তো সাকুরা বলে যে লড়াইয়ের সময় আমরা কেমন দেখা যায় এটা বড় কথা নয়। আমি আমি ফিউরানে এসেছি কারণ আমি এখানকার সব থেকে টপ র্যাঙ্কে উঠতে চাই। সবচেয়ে নিচের র্যাঙ্ক এবং শক্তিশালী ফাইটার প্রতিদিন মারামারি আর ঝগড়া, এমনকি এরা নিউ ইয়ার্সদেরও ছাড়ে না। আমি এখানে সবচেয়ে উপরের জায়গা দখল করব, মানে টপ র্যাঙ্কে আসবো। সব থেকে শক্তিশালী হতে চাই ফিউরাং হাই স্কুলের মধ্যে। তো এখানে কোটোহা বলে যে, তুমি অনেক বড় বড় কথা বলতে পারো, এজন্য মনে হয় তুমি এত এক্সাইটেড, কারণ ক্লাস তো কাল থেকে শুরু হয়েছে আর তুমি আজকেই স্কুল ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছ। সাকুরা বলে যে ওর কাছে কাপড় নেই, এজন্য ও স্কুল ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে। এখানে একজন বৃদ্ধ ব্যক্তি থাকে যে খাবার খাচ্ছে, খেয়ে চলেই যাচ্ছিল এবং সে বিলটা টেবিলের উপর রেখে চলে যায়।
তো কোটোহা এখানে বৃদ্ধ ব্যক্তিটির সাথে কথা বলে। এর মধ্যে সাকুরা এসে বৃদ্ধ ব্যক্তিটির কিছু জিনিস পত্র ফেরত দেয়, যা সে ভুলে রেখে চলে যাচ্ছিল। এখানে কোটোহা কিছু ক্যান্ডি সাকুরাকে দেয়, যা ওই বৃদ্ধ ব্যক্তি তাকে দিতে বলেছে। কোটোহা বলে যে এই জিনিসপত্রগুলো তার বাচ্চাদের, তাই এই জিনিসপত্র ফেরত দিয়ে সে খুব ভালো কাজ করেছে। এটা শুনে সাকুরা আবার অনেক লজ্জা পায়। এটা দেখে আমরা বুঝতে পারি যে সাকুরা বেশি লোকেদের সাথে মেশে না, একা থাকে, তাই ওর প্রশংসা শোনার অভ্যাস নেই। সাকুরা বলে যে ও একবার একজন লোকের ওয়ালেট ফেরত দিতে গিয়েছিল এবং তারা তাকেই দোষ দিচ্ছিল যে সেই হয়তো ওয়ালেটটা চুরি করেছে। এজন্য সে মানুষকে বেশি বিশ্বাস করে না। কোটোহা বলে যে তোমার এই যে সিদ্ধান্ত ফিউ র্যাঙ্ক এর টপ স্পটে আসা, তুমি এটা কখনোই করতে পারবে না, কারণ তুমি একা। তো গাইস, এটা ছিল পার্ট 1। পার্ট 2 তে কি হতে চলেছে তা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।